চন্দ্রিমা পাঠশালার বীজগাণিতিক সূত্রাবলীর দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি সুজিত। আজকে আমরা বর্গের সূত্রাবলীর প্রয়োগ সম্পর্কে জানব। কোন প্রশ্নের সমাধানের জন্য কোন সূত্র প্রয়োগ করতে হবে সে সম্পর্কে আমরা আজকের আলোচনায় জানব। তাহলে চলুন শুরু করি আজকের আলোচনা। বোর্ডে দেয়া প্রশ্নটির দিকে আমরা লক্ষ্য করি। এখানে দেওয়া আছে x + y = 7 এবং xy = 12 হলে x ও y এর মান নির্ণয় করতে হবে। এই প্রশ্নটিকে আমরা প্রথমে লিখিত পদ্ধতিতে সমাধান করব এবং পরে এমসিকিউ এবং পিডিতে আসলে কিভাবে সমাধান করতে হয় সেটি দেখব। আমরা এই প্রশ্নটিকে লিখিত পদ্ধতিতে কয়টি নিয়মে সমাধান করা যায় চলুন সেটি আগে দেখে আসি। এখানে দেওয়া আছে x + y = 7 xy = 12। এই মানটি আমরা লিখে নেই। দেয়া আছে x + y = 7 xy = 12। আমরা লিখিত পদ্ধতিতে সমাধান করার জন্য প্রথমে আমাদের কোন সূত্র প্রয়োগ করব সেটি জানা দরকার। আমরা কোন সূত্রটি প্রয়োগ করব সেটি জানার জন্য আমাদের দেওয়া আছে মানগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। এখানে x + y এবং xy এর মান দেওয়া আছে। আমরা এমন একটি সূত্র এখান থেকে খুঁজে বের করব যে ওই সূত্রে এই দুটি x + y এবং xy এর মান বসানো যায়। আমরা চলুন খুঁজি x + y এবং xy আছে এমন সূত্র। x + y এবং xy আছে এখানে x + y ay পাওয়া যায় xy পাওয়া যায় এই সূত্রে। আবার x + y xy পাওয়া যায় এই সূত্রে। আবার x + y xy পাওয়া যায় এই সূত্রে। আবার x + y xy পাওয়া যায় এই সূত্রে। আর বাকি সূত্রগুলোতে উভয় x + y এবং xy উভয়টিই পাওয়া যায় না। সুতরাং এই চারটি সূত্র প্রয়োগ করে আমরা এই প্রশ্নের সমাধান করতে পারি, অর্থাৎ চারটি নিয়মে আমরা এই প্রশ্নের সমাধান করতে পারি। এই সূত্র প্রয়োগ করা আর এই সূত্র প্রয়োগ করা একই কথা, কারণ এই সূত্রের অনুসিদ্ধান্ত হচ্ছে এটি। এখানে শুধু টুয়াইস ab কে অপর পাশে নিয়ে এই সূত্রটি এই অনুসিদ্ধান্তটি তৈরি করা হয়েছিল। সুতরাং এই সূত্র প্রয়োগ করা আর এই সূত্র প্রয়োগ করা একই কথা, তাই আমরা এই সূত্রটি সবার শেষে দেখব। আমরা প্রথমে এই সূত্র প্রয়োগ করে সমাধান করার চেষ্টা করি। এখানে আমরা জানি x + y হোল স্কয়ার = x - y হোল স্কয়ার প্লাস 4xy। এখানে x + y এর মান হচ্ছে 7 স্কয়ার প্লাস x - y এর মান আমাদের জানা নাই, x - y হোল স্কয়ার প্লাস 4xy এর মান বসালে 4 × xy এর মান 12। তারপরে 7 7 7 49 = x - y হোল স্কয়ার প্লাস 4 12 48। তাহলে আমরা 48 কে এদিকে আনলে -48 = x - y হোল স্কয়ার। সুতরাং এই রাশি দুটিকে যদি আমরা
উল্টিয়ে লিখি তাহলে হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 1, আবার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস √1। তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই এর মান পাই প্লাস মাইনাস 1। আমরা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7, আমরা পেয়েছি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এই দুটি রাশিকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা এক্স এবং ওয়াই এর মান পেতে পারি। দেখুন আমরা কিভাবে এর মান নির্ণয় করি। এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7, আমরা পেয়েছি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 1। প্রথমে আমরা প্লাস মনে করে করব, তারপরে আবার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -1 নিয়ে পাই। এই দুটি রাশিকে আমরা যদি যোগ করি তাহলে পাই 2x ইকুয়াল টু 8, x ইকুয়াল টু 4। আবার যদি x এর মান এই দুটি সমীকরণের মধ্যে যে কোনো একটাতে বসালে y এর মান আমরা সহজেই পাই। যদি আমরা x এর মান এই সমীকরণে বসাই, এটা সমীকরণ 1, এটা সমীকরণ 2, এটি সমীকরণ 3, এটি সমীকরণ 4। আমরা যদি x এর মান সমীকরণ x এ বসাই তাহলে x এর মান সমী একে বসিয়ে এর মান 4 প্লাস ওয়াই ইকুয়াল টু 7, ওয়াই ইকুয়াল টু 3। তাহলে পাই আমরা x ওয়াই এর মান হচ্ছে 4 এবং 3। অপরদিকে x মাইনাস ওয়াই কে যদি আমরা যোগ করি তাহলে পাই 2x ইকুয়াল টু প্লাসে মাইনাসে মাইনাস 6, x ইকুয়াল টু 3। আবার x এর মান যদি সমীকরণ x এ বসাই তাহলে 3 প্লাস ওয়াই ইকুয়াল টু 7, ওয়াই ইকুয়াল টু 4। অর্থাৎ আমরা x ও y এর মান পাই 3, 4 অথবা 4/3। এই অঙ্কের দুইটি xy এর মান অথবা xy এর মান x এর মান 4 অথবা 3 হতে পারে, আবার y এর মান 4 অথবা 3 হতে পারে। এখন আমরা a - b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করে এই প্রশ্নটির সমাধান করব। তাহলে আমরা জানি x মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল টু x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস ফোর ab। তাহলে x মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল টু x প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল টু 7 স্কয়ার মাইনাস 4 ইন্টু 12। এখানে xy হবে, তাহলে দাঁড়ায় 7 7 49, 4 12 48 এবং x মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল টু 1, x মাইনাস ওয়াই ইকুয়াল টু ঠিক আগের মতো প্লাস মাইনাস 1। ঠিক আগের মতো x প্লাস ওয়াই ইকুয়াল টু 7, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 সমীকরণ 1 ও 2 ধরে আমরা xy এর মান নির্ণয় করব। তাহলে দাঁড়ায় x প্লাস
y ইকুয়াল টু 7, x মাইনাস y ইকুয়াল টু 1, আবার x প্লাস y ইকুয়াল টু 7, x মাইনাস y ইকুয়াল টু -1। যদি আমরা সমীকরণ এটিকে সমীকরণ 1, এটিকে সমীকরণ 2, এটিকে সমীকরণ 3, এটিকে সমীকরণ 4 দেই, তাহলে সমীকরণ 1 ও 2 যোগ করে পাই 2x ইকুয়াল টু 8, x ইকুয়াল টু 4। আর x এর মান যদি সমীকরণ 1 এ বসাই তাহলে হবে 1 এ x এর মান বসিয়ে 4 প্লাস y ইকুয়াল টু 7, y ইকুয়াল টু 3। ঠিক একইভাবে আমরা 3 এবং 4 কে যদি যোগ করি তাহলে দাঁড়ায় 2x ইকুয়াল টু 6, x ইকুয়াল টু 3। আবার x এর মান সমীকরণ 3 এ বসালে 3 এ x এর মান বসিয়ে তাহলে দাঁড়ায় 3 প্লাস y ইকুয়াল টু 7, y ইকুয়াল টু 4। আপনি দেখবেন সবগুলো সূত্রের ক্ষেত্রে আপনি x এর মান 3 অথবা 4 এবং y এর মান 3 অথবা 4 পাবেন। তারপরে আমরা এই সূত্র প্রয়োগ করে এই প্রশ্নটির সমাধান করার চেষ্টা করব। এখানে দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু x প্লাস y হোল স্কয়ার মাইনাস টুয়াইস x y টুয়াইস x y। এখানে x প্লাস y এর মান হচ্ছে 7 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 12, তাহলে দাঁড়ায় 49 মাইনাস 24, x স্কয়ার প্লাস y স্কয়ারের মান হচ্ছে 25। আমরা x প্লাস y এবং x স্কয়ারের মান পেলাম। এখন যদি এই দুটি মান আমরা এই সূত্রে প্রয়োগ করি তাহলে আমরা সহজেই a মাইনাস b হোল স্কয়ারের মান পেতে পারি। তাহলে দেখি আমরা এই সূত্রে প্রয়োগ করে কি হয়। x প্লাস y হোল স্কয়ার প্লাস x মাইনাস y হোল স্কয়ার। এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 25, 2 ইন্টু 25 ইকুয়াল টু x প্লাস y স্কয়ার ইকুয়াল টু 7 স্কয়ার প্লাস x মাইনাস 1 y হোল স্কয়ার। এখানে 2 ইন্টু 25 ইকুয়াল টু 50, সাথে 49 প্লাস x মাইনাস y হোল স্কয়ার। তারপরে 49 কে এদিকে নিয়ে আসলে 50 মাইনাস 49 ইকুয়াল টু x মাইনাস y হোল স্কয়ার, অর্থাৎ x মাইনাস y ইকুয়াল টু আমরা প্লাস মাইনাস 1 পাই। আগের যে দুইটি নিয়ম করলাম ঠিক একই রকম আমরা x প্লাস y ইকুয়াল টু 7 এবং x মাইনাস y কে সমীকরণের মাধ্যমে যোগ বিয়োগ করে x ও y এর মান বের করব। এগুলো আপনারা সহজেই করতে পারবেন। তাহলে এখন চলুন আমরা এই প্রশ্নটি যদি প্রিলিতে বা এমসিকিউতে আসে কিভাবে সহজেই সমাধান করতে হয় সেই নিয়মটি দেখে আসি। প্রিলিতে বা এমসিকিউতে আসলে আপনার এই সূত্রগুলো মনে থাকার কোনো প্রয়োজন নেই, তাই এই সূত্রগুলো মুছে ফেলি। মনে করেন দেওয়া আছে x প্লাস y ইকুয়াল টু 7 এবং xy ইকুয়াল টু 12 এবং xy এর মান কত। এখন মনে করেন কতে আছে x প্লাস y ইকুয়াল টু 7, কতে আছে 2, 3, কতে 4, 9, গতে আছে 6, 3 এবং গতে আছে 4, 3। এখানে দেখেন x এর মান x এবং y এর গুণফল 12 হতে হবে। তাহলে আমাদের x এবং y গুণ করে
যেই অপশনটিতে 12 পাবো সেই অপশনটি সঠিক হবে। এখানে দেখেন 2 এবং 3কে গুণ করলে 3 দ্বিগুণে 6, এই অপশনটি ভুল। 4 এবং 9 গুণ করলে 36, এই অপশনটি ভুল। 6 এবং 3কে গুণ করলে 318, এই অপশনটি ভুল। 4 এবং 3কে গুণ করলে আমরা 12 পাই, অর্থাৎ এই অপশনটি সঠিক। আবার যদি এই অপশনগুলো না থেকে যদি এভাবে থাকে co equal to 2 6, co equal to 3 4, go equal to 12 1, go 12 1 এবং গহ 1 12। এখানে দেখেন প্রত্যেকটি অপশনের অঙ্কগুলোকে গুণ করলে আমরা 12 পাবো। 6 দ্বিগুণে 12, 3 4 12, 12 একে 12, 12 একে 12। এখন আমাদের সঠিক উত্তরটি নির্ণয় করার জন্য এই অপশনটির দিকে, এই সমীকরণটির দিকে তাকাতে হবে। এখানে x এর মান এবং y এর মান ধরে আমরা 7 পেতে হবে। x এবং y কে যোগ করে আমরা 7 পাবো, এই অপশনটিই সঠিক হবে। এখানে দেখেন x এর মান যদি আমরা 2 বসাই এবং y এর মান যদি 6 বসাই, x plus y equal to 7 দেওয়া আছে। আমরা যদি x এর মান 2 বসাই এবং y এর মান 6 বসাই তাহলে আমরা 8 পাই, অর্থাৎ এই অপশনটি ভুল। ঠিক একই রকম 3 এবং 4কে যোগ করলে 3 plus 4 equal to 7, অর্থাৎ এই অপশনটি সঠিক। আবার আমরা যদি x এর মান 12 এবং y এর মান যদি 1 বসাই তাহলে x plus y equal to 12 plus 1 equal to 13 হবে। ঠিক একই রকম এটিও, তাই এই অপশনটি ভুল, এই অপশনটিও ভুল। তাহলে সঠিক উত্তর হবে খ 3 অথবা 4। ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।